হাই, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। তো গত ভিডিওতে আমরা ফুল বডিতে মার্জিন দিয়ে দেখছিলাম। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন, ঠিক আছে? তো আজ চলেন আমরা দেখি যে আলাদা আলাদা এলিমেন্টে আমরা কিভাবে মার্জিন দেব, ঠিক আছে? তো এই জন্য আমি আবার একটু কন্টেন্ট কমিয়ে নেই, ঠিক আছে? ধরেন এপি এত আমাদের দরকার নেই আপাতত, আমরা সবগুলো ডিলিট করে দিই, শুধু একটা রাখি। ওকে, এখন আমাদের আউটপুটটা এইরকম, ঠিক আছে? কমে গেছে। সো আপনি যদি চান বডিতে মার্জিন দিবেন, একসাথে বডিতে দিয়ে নেবেন একটা এরকম মার্জিন, আপনি চারিপাশে নিয়ে নেবেন, তারপরে আপনি ভিতরে আলাদা আলাদা এলিমেন্টের আলাদা আলাদা মার্জিন দেন, নো প্রবলেম। ওকে, তো ধরেন আমি বডিতে আবার বর্ডারটা দিয়ে দিই, তাহলে আমরা ভালো বুঝবো, ঠিক আছে? বুঝতে একটু সরি, বডিতে আমি মার্জিনটা দিয়ে দিলাম। ওকে, দেন আবার চলে আসলো মার্জিনটা। এখন দেখেন আমরা বডির থেকে মার্জিন নিয়েছিলাম গত ভিডিওতে, আর 460 থেকে 60 পিক্সেল করে। ওকে, তো এখন দেখেন আমরা চাচ্ছি যে এই H2 কেও আমরা মার্জিন দেব, আলাদা মার্জিন দেব, এটাকে একটা আলাদা মার্জিন দেব। তো এইটার জন্য আমরা কি করব, ধরেন তাহলে আমরা H2 কে সিম্পল সিলেক্ট করব, দেন এটাকে আমরা একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে নেই, তাহলে আমরা বুঝতে পারবো এটার মার্জিনটা আসলে কি হচ্ছে। ওকে, ব্যাকগ্রাউন্ড অথবা আচ্ছা বর্ডার দিতে পারি, বর্ডারই দিয়ে নিই। আচ্ছা, এটাকে আমরা বর্ডার দিয়ে নিই, BOR বর্ডার। আর এটাকে কি বর্ডার দিব, গ্রিন দেই, 2 পিক্সেল সলিড। ওকে, এটাকে আমরা গ্রিন বর্ডার দিলাম। ওকে, তো এখন দেখেন বডিতে তো আমরা ঠিকই মার্জিন দিছি, বাট H2 কিন্তু কোনো মার্জিন নাই বডির। দেখেন মার্জিন দেওয়ার পর থেকে এটার মার্জিন প্যাডিং কিচ্ছু না, এটা কিন্তু একদম মিলে তারপর শুরু হচ্ছে লেখাটা, ঠিক আছে? এখান থেকে শুরু হচ্ছে, এখানে গিয়ে শেষ হচ্ছে, এর মধ্যে কোনো মার্জিন নাই। তো আপনি যদি চান H2 কেও কিছু মার্জিন দিবেন, মার্জিন লেফট মার্জিন রাইট দিবেন, সেটা আমরা দিতে পারি। আচ্ছা, এটাকে আমি একটু বর্ডার ব্যাকগ্রাউন্ডও দেই, আরো ভালো বোঝা যাবে। ব্যাকগ্রাউন্ড কি দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে গ্রে দেই। ওকে, এটার বর্ডার আর ব্যাকগ্রাউন্ড আছে। তো এখন দেখেন এটাকে যদি আমরা মার্জিন দিতে চাই, সিম্পল ধরেন এটাকে আমরা আগের মতোই মার্জিন লেফট লিখে এটার মধ্যে আমরা ধরেন কম দেই, 20 পিক্সেল দেই। দেখেন এটা কিন্তু 20 পিক্সেল মার্জিন নিয়ে নিয়েছে এটার ভেতর থেকে, বডির ভেতর থেকে, ঠিক আছে? এটা শুধু মার্জিন 20 পিক্সেল নিছে। আবার ধরেন এটাকে আমরা মার্জিন রাইট দিয়ে দেই 20 পিক্সেল, তাহলে দেখেন এটা কিন্তু মার্জিন রাইট থেকেও 20 পিক্সেল মার্জিন রাইট নিছে, ঠিক আছে? এইটা হলো আপনার যেই ট্যাগটা যেই এলিমেন্টের ভেতরে থাকবে, আপনার প্যারেন্ট ট্যাগ বা এলিমেন্টে যদি কোনো মার্জিন থাকে সেইটার থেকে মার্জিন কাউন্ট করবে, ঠিক আছে? ধরেন বডির মার্জিন তো আছেই আমাদের 60 পিক্সেল, তাই না? তো বডির 60 পিক্সেল হচ্ছে মার্জিন লেফট এইখান থেকে এই পর্যন্ত। তো এইটা তো সে অটোমেটিক পাবে, প্যারেন্টেরটা সে পাবে, চাইল্ড তো অটোমেটিকই পাবে, তাই না? তো অটোমেটিক এইখানে ধরেন প্যারেন্টের মার্জিন 60 পিক্সেল, বডির মার্জিন দেখেন, প্যারেন্ট বলতে বোঝাতে বডির ভিতরে H2 আছে, তাই না? তো সিম্পল, এটা হচ্ছে প্যারেন্ট ট্যাগ, এটা হচ্ছে চাইল্ড ট্যাগ, ঠিক আছে? বডির ট্যাগ একটা। তো এখন দেখেন 60 পিক্সেল তো পাইছেই, তো প্যারেন্টের সাথে সাথে চাইল্ডও 50 পিক্সেল পেয়েছে। তারপরে প্যারেন্টের থেকে আবার আবার আমরা 20 পিক্সেল দিলাম চাইল্ডের প্যাডিং, সরি হ্যাঁ মার্জিন, চাইল্ডের মার্জিন 20 পিক্সেল দিলাম। সো চাইল্ডের থেকে কিন্তু আবার 20 পিক্সেল, টোটাল চাইল্ডের মার্জিন হচ্ছে 70 পিক্সেল, ঠিক আছে? প্যারেন্টের মার্জিন হচ্ছে 60 পিক্সেল। ওকে, তো এরকম আপনি যদি চান এটা টপ থেকেও মার্জিন দিয়ে দিবেন কিছু, সেটাও পারেন। চাইল্ডকে H2 কে মার্জিন টপ যদি আমরা 20 পিক্সেল দিই, মার্জিন টপ 20 পিক্সেল দিলাম, দেন দেখেন মার্জিন টপ থেকেও 20 পিক্সেল নিয়ে নিছে। আসলে এটা বোঝা যাচ্ছে না, যদি বেশি দেয় তাহলে বুঝতে পারবেন। যদি আমরা 60 পিক্সেল দিই মার্জিন টপ, তাহলে বোঝা যাবে। দেখছেন উপর থেকে প্যারেন্টের মার্জিন আছে 60 পিক্সেল, চাইল্ডের মার্জিন আছে 60, টোটাল 120 পিক্সেল মার্জিন আছে এখানে, ঠিক আছে?
আবার যদি আপনি চান নিচ থেকে মার্জিন নেবেন H2 তে, তাহলে সেটা নিতে পারেন। মার্জিন বটম এখানেও আমরা ধরেন 20 পিক্সেল দিয়ে দিই, তাহলে কিন্তু আরেকটু প্যারাগ্রাফ কন্টেন্টটা একটু নিচে নিয়ে যাবে। এটা ইফেক্টটা তো বোঝা যাচ্ছে না, একটু বেশি দেই, কারণ এখানে যদি 30 পিক্সেল দেই তাহলে দেখেন। তো এখন এটার মধ্যে এটাকেও 30 পিক্সেল দিই, ঠিক আছে। এটা এখন লেফট থেকে আছে 20 পিক্সেল, এই যে মার্জিন লাইট থেকে আছে 20 পিক্সেল, দেন হচ্ছে টপ থেকে আছে 30 পিক্সেল, আর হচ্ছে মার্জিন বটম থেকে আছে 30 পিক্সেল। সিম্পল কিন্তু দেখছেন। আমরা শুধু এটা কি করলাম, এখানে শুধু আমরা H2 কে আমরা মার্জিন প্যাডিং দিলাম। ওকে, আমরা কিন্তু প্যারাগ্রাফকে দেই নাই মার্জিন প্যাডিং। তো এটা যেখানটা সেখানেই আছে। সো আমরা চাইলে যে কোনো পার্টিকুলার এলিমেন্টকেও দিতে পারি, ঠিক আছে। আমরা যদি চাই এখন ধরেন শুধু প্যারাগ্রাফকে দেব, H2 কে দেব না, তাহলে সিম্পল এটাকে আমরা H2 কে এটা আমরা প্যারাগ্রাফকে টার্গেট করে দিই। তাহলে দেখেন এখন কিন্তু শুধু প্যারাগ্রাফের মধ্যে আমাদের মার্জিন প্যাডিংটা পেয়ে গেল। ওকে, বাট H2 আবার কোনো মার্জিন প্যাডিং না, আগের জায়গাতে চলে গেছে। সো আপনি চাইলে যে কোনো পার্টিকুলার, এরকম আপনার ইমেজ থাকতে পারে, আরও সেকশন থাকতে পারে, সেটাকে টেবিল থাকতে পারে, ফর্ম থাকতে পারে, আপনি পার্টিকুলার চাইলে নির্দিষ্ট এলিমেন্টের মধ্যেও মার্জিন প্যাডিং সেট করতে পারেন। এখন তো আমরা মার্জিন দেখছি, ঠিক আছে। সো আপনি নির্দিষ্ট এলিমেন্টের মধ্যেও মার্জিন সেট করতে পারেন। আবার ধরেন আপনি বডিতে একটা মূল মার্জিন দিয়ে রাখলে এটা তো সফটওয়্যারের মধ্যে ডিফল্ট পাবেই, ঠিক আছে। যেমন আমরা বডির মধ্যে চারো দিক থেকে আমরা 60 পেজের মার্জিন দিয়ে রাখছি, সো এই জন্য এটা আমাদের পাচ্ছে। সো আমরা ধরেন বডিতে কোনো মার্জিনই রাখবো না, আমরা বডির সব এলিমেন্ট আমরা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, মার্জিন প্যাডিং বাদ দিয়ে দিই, শুধু বর্ডারটা থাক। সরি, ঠিক আছে, এটা আমরা কমেন্টে রাখলাম। সো এটা এখন আর অ্যাপ্লাই হবে না আমাদের কোডে। এখন দেখি আমরা, এখন দেখেন বডির মার্জিন কিন্তু আর নাই, ঠিক আছে। বডি একদম শুরুর থেকে শুরু হচ্ছে, লেফট রাইট টপ বটম সব মার্জিন চলে গেছে, কারণ আমরা এখানে মার্জিন উঠিয়ে দিয়েছি, ঠিক আছে। মার্জিন কমেন্ট করে দিয়েছি। আর আমরা জানি যে কমেন্ট আসলে এটা কোনো অ্যাপ্লাই করেন, এটা জাস্ট কমেন্ট, আর কিছু না। এটা কোনো এখন আর সিএসএস এর প্রপার্টি নাই। ওকে, আমরা চাইলে ডিলিট করে দিতে পারতাম যদি আমাদের ফিউচারে লাগে, এই জন্য আমরা সিম্পল কমেন্ট করে রাখলাম। ধরেন যদি লাগে তো আমরা কমেন্ট আউট করে দেব, তাহলে এটা আবার অ্যাপ্লাই হয়ে যাবে। তো দেখেন এখন আমরা শুধু প্যারাগ্রাফে আমরা কি করছি, আমরা মার্জিন দিছি, ঠিক আছে। তো শুধু প্যারাগ্রাফে অ্যাপ্লাই হয়েছে। তো এরকম আপনি চাইলে আলাদা আলাদা এলিমেন্টের মধ্যে শুধু মার্জিন প্যাডিং এগুলো ইউজ করতে পারেন। আচ্ছা, এটাকেও আমরা বর্ডারের এটাকেও আমরা কমেন্ট করে দিই। বডিতে আমরা কোনো সিসিসি রাখলাম না, ঠিক আছে। এখন দেখেন বডি শুরু থেকে শুরু হচ্ছে, শুধু প্যারাগ্রাফটা আমাদের 30 পিক্সেল করে 20 পিক্সেল করে মার্জিন নিচ্ছে। এটাকে আমরা যদি আরো বাড়িয়ে দেই, দেখেন যদি আরো বাড়াই তাহলে কিন্তু এটা আরো বাড়ে যাবে। ধরেন প্যারাগ্রাফ এদিক থেকেও 30 পিক্সেল দেই, লেফট থেকে রাইট থেকেও 30 পিক্সেল দিলাম, ঠিক আছে, প্যাডিং। তো দেখেন হেডিং H2 কিন্তু শুরু থেকে শুরু হচ্ছে, মার্জিন প্যাডিং নাই। বাট প্যারাগ্রাফ এখন 4 সাইড থেকেই কিন্তু এটার 30 পিক্সেল করে মার্জিন আছে। ওকে, তো আপনি চাইলে মূল বডিতে দিতে পারেন, আপনি চাইলে নির্দিষ্ট কোনো এলিমেন্টে মার্জিন সেট করতে পারেন, ঠিক আছে। এখানে যদি একটা ইমেজ থাকতো আপনি ইমেজও সেট করতে পারতেন আলাদা করে, নো প্রবলেম, সেম সিস্টেম। ইমেজ টার্গেট করবেন, দেন আপনি মার্জিন প্যাডিং দিয়ে দিবেন, সিম্পল, সব এলিমেন্ট একই। দেন আপনি চাইলে বডিতেও মার্জিন দিতে পারেন, সাথে বডির আবার আপনি এলিমেন্টেও দিতে পারেন, ঠিক আছে। তাহলে কি হবে, বডিটা তো থাকবেই, দেন বডির থেকে আপনার মার্জিন প্যাডিংটা গুলো নিবে, ঠিক আছে। আপনি চাইলে একটা ডিপ থাকতে পারে, ডিপ তো আমরা দেখিনি, কিছু ভিডিও পরেই দেখবো, ঠিক আছে। ডিপ সেকশন, তো ডিপের ভিতরে আপনি ফুল ডিপ ক্যাপে একটা মার্জিন দিতে পারেন, সেটা তো পাবেই। আর দুই ডিপের ভিতরে যত চাইল্ড ট্যাগ এলিমেন্ট যাই থাকবে এগুলাও কিন্তু ডিপ থেকে আবার মার্জিন পাবে, ঠিক আছে। ডিপের মার্জিন পাওয়ার পরে আবার সে তার ডিপের প্যারেন্ট মার্জিন তো পাবেই, সে ডিফল্ট পাবে, তারপরে আপনি আবার মার্জিন তাকে দিতে পারেন, সেগুলা সে এক্সট্রা মার্জিন পাবে, ঠিক আছে। তো বিভিন্নভাবে করা যায় মার্জিন। সো আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে, ঠিক আছে। শুধু দেখে একবার একটু প্র্যাকটিস করে থুয়ে দিলে হবে না, আপনার বিভিন্ন প্রজেক্ট করতে হবে, লাইভ প্রজেক্ট টেস্ট করতে হবে, যেটা দেখবেন সেটাই বানাইতে চেষ্টা করতে হবে। তো এইভাবে যখন লাইভ প্র্যাকটিস করবেন, করতে করতে আপনার মার্জিন প্যাডিং আপনি আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাবেন, ঠিক আছে। আপনার কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আসলে মার্জিন প্যাডিং জিনিসটা একদম সহজ, একদম ইজি, কিন্তু অনেকের বুঝতে একটু টাইম লাগে, ঠিক আছে। বাট সমস্যা নাই, বুঝে যায়, কারো একটু সময় কম লাগে, কারো একটু বেশি লাগে, এই আর কিছু না। তো আশা করি মার্জিন প্যাডিং
এটা বুঝতে পারছেন। আপনি চাইলে বডিতে দিতে পারেন, আপনি চাইলে আলাদা ট্যাগের মধ্যে আলাদা আলাদা দিতে পারেন, আলাদা ডিপ সেকশন, এগুলো আপনি বুঝতে পারছেন, ঠিক আছে। সো যদি কেউ না বুঝেন কমেন্টে জানান, ঠিক আছে। আর আমরা পরবর্তী ভিডিওতে তো আমরাই দেখেন মার্জিন প্যাডিং দেওয়ার জন্য যে আমরা 4টা প্রপার্টি ইউজ করতেছি, তো এই জন্য আমাদের অনেক কোড লিখতে হচ্ছে। সো আমরা কিন্তু চাইলে ধরেন এইখানে 4 কোণায় মার্জিন টপ, রাইট, বটম নিছি, বাট 4টা সিএসএস প্রপার্টি না নিয়ে আমরা কিন্তু শুধু একটা সিএসএস প্রপার্টি দিয়েও আমরা এই কাজগুলো করতে পারি শর্ট হ্যান্ডের মাধ্যমে, সিএসএস মার্জিনের শর্ট হ্যান্ডের মাধ্যমে। সো এটা আমরা নেক্সট ভিডিওতে দেখব, ঠিক আছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো সিএসএস প্রপার্টির সাথে। আল্লাহ হাফেজ।